কেমন রব যে রবের মতো আর কোন রব নাই। সে আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমাদের কোরআন নাজিল করলাম। এ কোরআন এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে বিন্দু থেকে বিন্দু কোনো ভুল আছে? আল্লাহ বলেন, আমি কোরআন নাজিল করে চ্যালেঞ্জ দিলাম, যালিকাল কিতাব, এটা এমন একটা কিতাব, লা রাইবা ফি, যার মধ্যে কোনো কি নাই, সন্দেহের কোনো লেশ মাত্র নাই, অবকাশ নাই। পারলে বের কর, আমি চ্যালেঞ্জ দিলাম, পারলে কোরআনের মতো একটা কোরআন বের করে দেখাও। ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি, কোরআনের সূরার মতো একটা সূরা বানাও। কেউ পেরেছে? আয়াতের মতো একটা আয়াত বানাও, পারলো কেউ? কেউ পারে নাই। আজ ওই চ্যালেঞ্জ দেওয়া আছে, আজকেও যদি কোরআনের মধ্যে কোনো ভুল বের করে দিতে পারো, কোরআনের মতো আর একটা কোরআন, আয়াতের মতো আরো একটা আয়াত বানাতে পারো, আমরা ওয়াদা করলাম আর কোরআনের কথা বলবো না। কিন্তু কেউ পারলো নাকি? কেউ তো পারেই নাই, বড় অনেকে চেষ্টা করে কালেমা পড়েছে। কোরআনের মধ্যে কোনো ভুল পাওয়া যায়নি, চেষ্টা করলো, ব্যর্থ চেষ্টার পরে কোনো এক পর্যায়ে বান্দা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এমন একটা কিতাব, এমন এক কিতাব, আজমতের সাথে একটা অক্ষর পড়লে সওয়াব না গুনাহ? আলিফ লাম মিম, সব হইল? কথা কন না কেন? আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিআশরি আমসালিহা, যে ব্যক্তি কোরআনের একটা অক্ষর উচ্চারণ করলো, আল্লাহ তাআলা কমপক্ষে তারে 10টা নেক দান করলেন। লা আকুলু আলিফ লাম মিম হারফুন ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আমি নবী বলি না আলিফ লাম মিম তিনটা মিলে একটা অক্ষর, আমি নবী বলি আলিফ আলাদা অক্ষর, লাম আলাদা অক্ষর, মিম আলাদা অক্ষর। কেউ যদি মোহাব্বতের নজরে কোরআন পড়ে, আলিফ লাম মিম পড়ে, সাথে সাথে বান্দা বুঝে পড়লো আর না বুঝেই পড়লো, 30টা নেক আল্লাহ আমল নামায় দিবে। ই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায়া জালাসতু কদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, তাকাসার আনহু আফহামুর রিজালি। ইংরেজি পড়লে কয়টা নেক? কেউ ইংরেজি ভাই আল্লাহরা বলেন না কেন? বাংলা পড়লে সওয়াব, অঙ্ক করলে, পৃথিবীতে আর কোনো কিতাব নাই, আর কোনো বর্ণ নাই, অক্ষর নাই, যা পড়লে সওয়াব হবে। কোনো বেঈমানও বলে না, বলছে নাকি? না, যারা ইংরেজির পাগল, ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হলো ইংলিশ, কিন্তু তারাও কোনো দিন বলে নাই যে ইংরেজি পড়লে বিল্ডিং পাওয়া যাবে, দুনিয়ার লাইনে বড় লোক হওয়া যাবে, বলেছে? পরকালের চিন্তা তো বাদ। এ কোরআন মাত্র 250 গ্রাম ওজন, একটা বাচ্চাও ধরতে পারে, তবে এর দাম কত? বলে হাজার হাজারে কোরআনের ব্যাখ্যা গ্রন্থ আসলো, তাফসীর, কেউ লিখে শেষ করতে পারে নাই। পারলো? বড় বড় তাফসীর লেখলো, আজ পর্যন্ত কেউ শেষ করতে পারলো না। এই সব তাফসীর বলেন ইলমে ফিকহ, ইলমে বালাগাত, ইলমে ফাসাহাত, ইলমে মানতিক, ইলমে নাহবু, ইলমে সরফ, সব ইলম আমার নবীর থেকে আসলো। নবীরে দান করলেন কে? দেখছেন নি, মহা এক সমুদ্র। যারা দর্শন নিয়ে কোরআন লেখলো, কোরআনের একটা অংশ দর্শন,
দর্শনের উপরে যারা লেখলো, লেখতে লেখতে হেকমত, এত কিতাব, এগুলো যদি লেখাপড়া করা শুরু হয় জীবন চলে যাবে। শুধু দর্শনের লেখাপড়া করে কিতাবগুলো শেষ করা যাবে না। ইলমে নাহুর উপরে যেই কিতাব, ফেকার উপরে যে কিতাব লেখা, এগুলো যদি একা অধ্যয়ন করে জীবন চলে যাবে, ওই লাইনের কিতাব শেষ করা যাবে না। মান্তিকের কিতাব যদি তাকান, মান্তিকীদের লেখা কিতাবগুলো যদি ধারাবাহিকভাবে অধ্যয়ন করে জীবন চলে যাবে, শেষ করা যাবে না। কোরআনের আর একটা লাইন হলো তাফসির, ওই দিকে গেলে তাফসির নিয়ে জীবন চলে যাবে, লেখাপড়া করে শেষ করা যাবে না। সব কোরআন থেকে নেওয়া। ইতিহাস, কোরআনের বর্ণিত ইতিহাসগুলো যদি অধ্যয়ন করে জীবন চলে যাবে, শেষ করা যাবে না। একটু চিন্তা করেন, কোরআন কত মহা এক সমুদ্র। প্রত্যেকটা শব্দের মাঝে হেকমত ঢুকানো, বালাগাত ঢুকানো, ফাসাহাত ঢুকানো, ইলমে নাহবু ঢুকানো, ইলমে সরফ ঢুকানো, মান্তিক ঢুকানো। কি এক আজীব কোরআন, মহা এক সমুদ্র এ কোরআন। আল্লাহ বলেন এ কোরআন আমি পাহাড়কে দিতে চেয়েছিলাম, রাজি হয়নি। কি হয়নি? লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আমি আল্লাহ কোরআন এত দামি বানাইলাম, এ কোরআনের সাথে যার সম্পর্ক হয়ে গেল সেও দামি হয়ে গেল। কোরআনের সাথে সম্পর্ক হলো মানুষের, মানুষ দামি। কোরআন আসলো যেই রাতে, রাতের দাম। কোরআন আসলো যেই মাসে, ও মাসের দাম। কোরআন ঢুকলো যেই ঘরে, সে ঘরের দাম। কোরআন ঢুকলো আমার অন্তরে, আমার দাম। কোরআন ঢুকলো মাদ্রাসায়, ও মাদ্রাসার দাম। এ কোরআন সিনায় ঢুকছে, সিনাটার দাম। এ সিনা কবরে ধরবে না। কোরআনওয়ালা অন্তর, কোরআনওয়ালা বডি, মাটি স্পর্শ। এত দামি একটি কোরআন, যা তিলাওয়াত শুনলেই কলিজা ঠান্ডা হয়ে যায়। কোরআন মা হুয়া শিফা, মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআন ঔষধ। কোরআন কি? এরে আল্লাহর বান্দা, ঔষধ খায় সুস্থ মানুষ? কথা কন না কেন? ঔষধ সেবন করে কারা? আল্লাহ বলেন সারা দুনিয়ার মানুষের জন্য কোরআন কি? মুফাসসিরিনে কেরাম বলেছেন রুহের জন্য কোরআন যেমন ঔষধ, শরীরের জন্য কোরআন হলো তেমন ঔষধ। দুই জিনিসের সমন্বয়ের নাম মানুষ, জিসিম আর রূহ। যুবক এখানে দাঁড়ায় কান্না করে, সামনে সাদা কাপড়ের লাশ। এরে যুবক তুই কেন কাঁদো? বলে আমার আব্বা নাই। সাদা কাপড় খোল। কাপড় টেনে দেখলাম ইনি কে? বলে ইনি আমার আব্বা। এই তো তোর বাপ। বলে না, ইনি আমার বাবা না। কেন? তুই গতকালকে এই লোকের আব্বা ডাকস নাই? গতকাল যেরকম চেহারা ছিল, হাত ছিল, কান ছিল, নাক ছিল, এখনো বিকল রকম। বলে না, ইনি আমার আব্বা না, এ বাবার লাশ। তা তুই এতদিন আব্বা কারে ডাকছ? আসলে তুই এতদিন তোর বাবাকে তারে চিনই নেই। মা না, মায়ের লাশ। আমি হাফিজুর রহমানের ইন্তেকাল হলে মানুষ দেখবে, বলবে হাফিজ নাই, তো এখানে কে পড়ে আছে? বলে এর লাশ। তাহলে এই বডির নাম হাফিজ না, এ বডি আব্বা না, এ বডি মা না, এ বডি ভাই না। আসল হাফিজ কে? আসল কে তারে খুঁজো। এটা খুঁজা খুঁজা মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বা। যে নিজেরে চিনবে সে একদিন আল্লাহর মারিফত পেয়ে যাবে।
মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। লিয়াবুদুন আই লিয়ারিফুন। মানুষ পাঠাবার উদ্দেশ্যই হলো মারেফত অর্জন করা। আর আমরা মারেফত বিশ্বাস করি না, তাসাউফ বিশ্বাস করি না, তাসকিয়া নফস বিশ্বাস করি না। মারেফত আল্লাহর পরিচয় লাভ করা। আমি যে কথাগুলো বলতেছি এ কথা কোন মেশিনে সাপ্লাই হয় মেশিন দেখছেন? কি আজীব কথা। আল্লাহ বলেন বান্দা নিজেরে চিনো। আমারে আল্লাহরে চিনতে চাও, নিজেরে আগে চিন। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। নিজেকে ভালো করে চিনো। আমারই তো আমি চিনলাম না। আমারে চিনছি আমি বড় বক্তা, আমার আমি চিনিছি আমি বড় খতিব, আমি বড় মুহাদ্দিস, আমি বড় মুফতি সাহেব। আমার বাড়ি, আমার ঘর, আমার টাকা, আমার পয়সা, আমার ছেলে, আমার মেয়ে, আমার গাড়ি, আমার বাড়ি, আমার আমার আমার। না না, তোকে এখনো চিনো নাই। চিনেছেন মানসুর হাল্লাজ, তিনি বলেছেন আমি বলার ক্ষমতা আল্লাহর, আমি বলার ক্ষমতা কোনো মাখলুকতের নাই। কারণ আমি বলি আমার বাড়ি, আমার ঘর, আমার টাকা, আমার পয়সা। এ টাকাও আমার না, বাড়িও আমার না, ঘর আমার না, সূর্য আমার না, ছেলে মেয়েও আমার। কার? এগুলো কিছুই আমার না, এমনকি আমিও আমার না। আমিও? রুহু দিছে কে? এই বডি আমার তো মাটিতে খেয়ে ফেলবে। গর্ব সুরত আদমি ইনসাবুদে আহমদবু জাহলো হামেক সাবুদে আদমিরা আদমিয়ত লাজিমাস উদরা গর্বুনা বশুদ হি জমাস। ভাইরা আমার, কাবিলিয়ত আর কবুলিয়ত, যোগ্যতা আর একটা হলো গ্রহণযোগ্যতা। যোগ্যতার ঘুমায় ঘুমায় আমারে লাগাই দিয়া ঘুমায়। আরে পাবলিক, যোগ্যতার একটা কি? গ্রহণযোগ্যতা। যোগ্যতার নাম কাবিলিয়ত, গ্রহণযোগ্যতার নাম কবুলিয়ত। আসমান ও জমিন ব্যবধান। কিতাবে ঘটনা লিখেছে, সুন্দরী মেয়ের সামনে এক সুন্দর যুবকের প্রশংসা করতেছে। রে যুবতী, ভালো এক যুবক দেখলাম, সুদর্শন সুপুরুষ, তোর জন্য ফিটফাট, চেহারা এত উজ্জ্বল, স্বাস্থ্য ভালো, লেখাপড়ার কমতি নাই, টাকার অভাব নাই। আধা ঘন্টা লাগায়া মেয়েটার সামনে ওই যুবকের প্রশংসা করলো। মেয়েটা ডাক দিয়া কয়, আধা ঘন্টা যার প্রশংসা করলি, শোন শোন, হঠাৎ করে যদি আমি তাকায়া দেখার পরে পছন্দ না হয়, তোর আধা ঘন্টার কোনো যোগ্যতার কোনো ভ্যালু নাই। হাফিজুর রহমানের মতো ভালো বক্তা কেউ নাই। প্রশংসা করলি, এত বড় আলেম, অমুক মাদ্রাসার মুহাদ্দিস, শাইখুল হাদিস, এত বড় পীর সাহেব, এত বড় আলেম। আল্লাহ যদি বলে তোর আমার দরবারে তোর কোনো কবুলিয়াতের গ্যারান্টি নাই, তোরে আমি পছন্দই করি নাই, তাহলে আমার বক্তাগিরি করে কি লাভ? আমার মুহাদ্দিসগিরি কই যাবে? আমার শাইখুল হাদিসের কি ভ্যালু আছে? আমার খতিবগিরির ভ্যালু নাই, আমার মাওলানাগিরির ভ্যালু নাই, আমি বলার কোনো ভ্যালু নাই। কাবিলিয়াত কোনো দাম নাই, কবুলিয়াতের দাম। আল্লাহর রাসূল মক্কার বড় বড় লিডারদের নিয়ে আলোচনা করে কাবার পাশে বসে। আবু জাহেল্লাহ বড় বড় দামি মানুষ, মাথাওয়ালা, এটি যদি ইসলামের দিকে আয় তো পতাকা উড্ডীন হয়ে যাবে। রাসূল খুব মুহাব্বতের আলোচনা করেন, ইসলামের দিকে নিয়ে আগায় যায়। হঠাৎ করে অন্ধ সাহাবী উম্মে মাকতুম এসে সালাম,
অন্ধ মানুষ কষ্ট করে আসছেন, শুধু নবী সালাম নিয়ে চুপচাপ এদিকে ব্যস্ত, ওই উম্মে মাকতুমের দিকে কোনো নজর করেন না, চুপ। নবী এদের নিয়ে ব্যস্ত, জ্ঞানী মানুষ। কেন? এক নাম্বার কথা হলো উম্মে মাকতুম আমার সাহাবী, এর সাথে পরেও কথা বলা যাবে, কিন্তু এই লোকগুলোরে তো আর নাও পাইতে পারি। 2 নাম্বার কথা হলো দাওয়াতের মূল্য বেশি, এদিকে তালিমের মূল্য একটু পরে দেই। উম্মে মাকতুম গরিব, বড় অসহায়, মাসআলা শিখার জন্য আসলেন, পার্শ্বে বসে আছে নবীজি ব্যস্ত, কাফেরের মাথাওয়ালাদের নিয়ে আলোচনায় লিপ্ত। হঠাৎ করে জিবরাইল আমিন হাজির হয়ে গেল, আল্লাহর কোরআনের আয়াত নাজিল হয়ে গেল, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা। হে রাসূল, আপনি অন্ধের দিকে নজর করেন নাই, আপনি মাথাওয়ালা নিয়ে ব্যস্ত, তাড়াতাড়ি মনটা ঘুরায় দেন। এই মাথাওয়ালা কাফের নিয়ে কথা বললে কোনো লাভ নাই। আমার দরবারে আবু জাহিল্লার কোনো দাম নাই, আবু লাহাবের কোনো দাম নাই, আমার দরবারে উম্মে মাকতুমের বেশি দাম। আপনি তাড়াতাড়ি এদিকে ফিরেন। কাবিলিয়াত আর কবুলিয়াত, বহু যোগ্যতা আমার আছে, কিন্তু গ্রহণযোগ্যতা নাই। আল্লাহর কাছে আমি দামি হতে পারিনি, অহংকার আমি ফেটে পড়ি। আমার থেকে আর বড় কে আছে? এই কিবির নামের উই পোকায় ধ্বংস করে ফেললো, ভেতরটাকে নষ্ট করে ফেললো। এই ভেতরের রোগগুলো তো দেখা যাচ্ছে না, নিজেরে বড় মনে করা, অন্যকে ছোট মনে করা, অন্যের ভালো সহ্য করতে না পারা, সব কবিরা গুনাহ, বড় বড় গুনাহ। এই রোগগুলো ভেতরে, এই রোগের ঔষধ হলো শিফা, মা হুয়া শিফা। কোরআন শরীফ হলো এই রোগের ঔষধ। বলে ঔষধ লেখা আছে, ঔষধ, এই রোগের ঔষধ, কিন্তু এগুলোর নিয়ম আছে। তুমি নিজে নিজে পণ্ডিতি করলে হবে না, ডাক্তারের পরামর্শ নাও। কোরআন শরীফ মানুষের রুহানি রোগের ঔষধ। নিজে নিজে তুমি ঔষধ সেবন করলে বরকত আসবে না, সার্টিফিকেটদারি ডাক্তারের পরামর্শ নিয়ে ঔষধ সেবন করো। কোরআনের ঔষধ দিবে সার্টিফিকেটদারি ডাক্তার, এরা 4 দল। কয় দল? নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালেহগণ। যারা বলে কোনো ব্যক্তির দরকার নাই, কোনো মাযহাব লাগে না, তাবলিগ লাগে না, পীর লাগে না, আমি একাই যথেষ্ট, এটা তো একমাত্র শয়তানি স্লোগান ছাড়া কিছুই না। শয়তান বলেছিল আনা খায়রুম মিনহু, আমি তার থেকে ভালো, আমার থেকে আর ভালো কে? আমি সব, আমি পারফেক্ট, আমি কামিয়াবির দরজায় আছি, আর কেউ নাই। এই রোগেই শেষ করে ফেললো। কোরআন শরীফ রুহানি রোগের যেমন ঔষধ, শারীরিক রোগের ঔষধ। হাজারো প্রমাণ এই জমিনের মধ্যে আমাদের চোখের সামনে আছে। ডাক্তার বলে ছেলে তোর বাবারে নিয়ে যা, ফেরত দাও, আর কোনো মেডিকেলে চিকিৎসা নাই, তাড়াতাড়ি নিয়ে যাও। মনে যা চায় খানা খাওয়ায় দাও, যা চায় তা খাওয়া, হায়াতের আর গ্যারান্টি নেই। ছেলেটা বাবার বাড়ি নিয়ে বাবারে রেখে মসজিদে হাজির, ইমাম সাহেবের সামনে কান্না করে। ইমাম সাহেব বলে কি ব্যাপার? বলে আমার বাবারে ডাক্তার ফেরত দিয়ে দিল, কোনো চিকিৎসা নাই। ইমাম বলে রে ভাই, 1 গ্লাস পানি দাও, আমি কোরআন পড়ে একটু দম করে দেই, পান করায় দাও। ইমাম আমলওয়ালা জবান দিয়া যখন একটু পানির মধ্যে দম দিয়া দিল, এই পানিটা মৃত্যু সজ্জার রুগীর যখন পান করায় দেয়, হাজারো প্রমাণ এই রুগী কোরআনের বরকতে ভালো হয়ে গেছে। মা হুয়া শিফা, এ কোরআন রুহানি রোগের যেমন ঔষধ, এ কোরআন শরীফ মানুষের শরীরের রোগের জন্য কি? তাবিজ লাগায় গলায় ঘুরবি না, না, কোরআনের আয়াত পড়ে পড়ে ঔষধ সেবন কর। ছেলে নাই, মেয়ে নাই, সন্তান
সন্তানের দরকার। হায় হায়, কত মানুষ কান্দে সন্তান নাই, আর আল্লাহ দিতে চায়, এহুদি চক্রান্ত ট্যাবলেট খাওয়ায় বন্ধ করে দেয়। কি আফসোস, ওইলো কি এরপরও সন্তান কমে? বাড়তেই আছে, জায়গা নাই এরপরও বাড়ে। পুরা ঢাকা যানজট বানায় লাইছে। এই যে আসলাম, আসর পরে রওনা হলাম, আর 9টায় ঢুকলাম এয়ারপোর্টের দিকে, পুরা যানজট। ট্যাবলেট হইল কি? আল্লাহ যদি কবুল করে আর এটা ফিরাবার ক্ষমতা আছে কেন? ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আসমানওয়ালায় যদি বাতি জ্বালায় দেয়, জমিনওয়ালা নিভাতে পারবে? সম্ভব না। না, আল্লাহ তাআলা বলেন, তোরা যেদিন থেকে ট্যাবলেটের তাবিজ লাগাইলি, ওদিন থেকে আমি আল্লাহ আসমান থেকে ফয়সালা করে দিলাম, একত্রে 2টা 3টা 4টা 5টা 7টা। দেওয়ার মালিক কে? আল্লাহ। সন্তান দেওয়ার মালিক কে? না কোনো মানুষ? রিজিকের মালিক কে? আল্লাহ বলেন, লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম। আল্লাহ বলেন, রিজিকের ভয়ে সন্তান হত্যা করিস না। আমি আল্লাহ তাদেরকে রিজিক দেই, তোদেরকেও রিজিক দেই। সন্তান সন্তানের খানা খায়, তোরটা খায় না। সন্তান ওরটা খায়, আমারটা খায় না। না, মেহমানের ব্যাপারে আজকেও কিতাবে দেখলাম আল্লাহর নবী বলেন, মেহমানের খানা খায়, মেজবান টেনশন করিস না, তোর ঘরের খানা মেহমান খায় না। মেহমানের খানা খায়, সন্তান সন্তানের খানা খায়, স্ত্রী স্ত্রীরটা খায়। বড় লোক কে বানায়? টাকা পয়সা কে বেশি দেয়? তাহলে এত টেনশন কেন? এরে মুমিন, কেমন এক গজব, কেমন গজব! বললেও বিপদ, বললেও বিপদ। কি বলবো, বললেও বিপদ। হ্যাঁ, এই তাল তো বহুত শুনছি। আবার আপনারা গিয়েই বাস দেন বাইরে। একটা দেখছেন, একটা বাচ্চা হওয়া মাত্রই পাগল হয়ে যায়, পাগল, টিকা দাও টিকা দাও, পাগল। কেমনি বুঝুন? আমার জাতি বাইরেই তো এটার বিরোধিতা করবে, টিকা দেওয়ার জন্য পাগল। কেন? রোগ হবে না। টিকাওয়ালা বাচ্চার রোগ হয় না, বরং টিকার কারণে বহু বাচ্চা অসুস্থ, মরে যাচ্ছে। ঠিক নি? আল্লাহর রসুল তো টিকা দিয়ে দিছেন। বেটা, তোর সন্তানকে তুই 7 দিনের দিন চুল ফালাবি, আকিকা করবি, আকিকাই হলো বড় টিকা। কাকে বুঝাই? আজ হসপিটাল কসাইখানা হয়ে আছে। সব না, অধিকাংশ। মহিলারা দুর্বল, গেলেই বাচ্চা নরমালে হবে না, সিজার করবে। আর সিজার করতে করতে দেখা যাবে যে 2টা 3টার বেশি নেওয়ার কোনো সুযোগ নাই, এমন ভয়। তা আমি এক পণ্ডিতের জিগাইলাম, যে মেডিকেল গুলোতে, হসপিটালে ডাক্তার মহিলারা আছে, এদের বাচ্চা হয়নি? এদের বাচ্চাগুলো কেন সিজার হচ্ছে না? জবাব দে। 1000-এ 1টাও সিজার হয় না। 1000-এ 1টা পাওয়া কষ্ট হবে। ডাক্তার মহিলার বাচ্চাগুলো সবগুলো নরমালে হয়। কিন্তু আমার দেশের নিরীহ মানুষ, তুই টাকা খাবি নে, তুই এমনি নে, বইলে নে।
তুই বলি নে, তুই একটা মাকে জবাই করো কেন? সুস্থ মাকে জবাব দিতে হবে আল্লাহর আদালতে কোনো একদিন। আল্লাহ এই জুলুম থেকে গোটা জাতিকে হেফাজত করুন।